গাইজ গুড মর্নিং। আর আজকে আমি পুরো রেডি হয়ে ব্লগটা শুরু করছি, কারণ আমাদের তাড়াতাড়ি আজকে চেক আউট করতে হবে। এখন মোটামুটি 9টা 9:30 বেজে গেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো। আজকে সারাদিন একটু ঘোরার প্ল্যান আছে, তারপর আমাদের ট্রেন আছে হচ্ছে রাত্রির বেলা একদম 8টা 8:30 সময়। তো তোমরা দেখতে পুরো ভিডিওটা দেখাবো কোন 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 জায়গায় যাচ্ছি। এটা ছিল আজকে আমার আউটফিট, তোমাদের দেখাচ্ছি হচ্ছে আউটফিট। তো আমি আজকে একটু স্টাইল মেরেছি, ভালো লাগলে তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর চলো দেখতে থাকি। গাড়িতে উঠে গাড়ি ফাড়ি উঠে সমস্ত কিছু বেরিয়ে যাই, বেরিয়ে যাই তোমাদের সাথে আসছি। ওকে, আমরা থেকে বেরিয়ে গেছি, গাড়ি উঠে গেছি। এবার আজকে যে স্পটগুলো আছে সেগুলো আমরা ভিজিট করবো। মানে প্রচণ্ড গরম, ঠিক আছে? তো তোমরা আর এসো না, এটা তো বলতে পারি না। ডেফিনেটলি আসো, প্রিকশন নিয়ে আসো। খুব গরম, মানে এত তাড়াতাড়ি যে গরম পড়ে যাবে। আর সব থেকে মানে খারাপ লেগেছে যেটা, সেটা হচ্ছে একটাও পলাশ ফুল দেখতে পাই, সেটার জন্য মেনলি আসা। যাই হোক, তো কালকে থেকে বলছিলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ট্রেনটা তাড়াতাড়ি লেট হয়ে গেছে, সেজন্য আমাদের পায়ে লেগেছে। তো যখন যাচ্ছি বেরিয়েছি, এই হচ্ছে গাড়ি করে আমরা যাচ্ছি। ওকে চলো ঘুরে কোন কোন জায়গা ঘোরাবে আজকে দেখিয়ে তোমাদের আসছি। কারণ এরা যা বক বক করছে, আমি স্টেশনের রাস্তা, স্টেশনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বেরান্ডা গাছ, কত সজনা হয়েছে। হ্যাঁ, সজনা ফুল আমার খাওয়াই হয়নি এবছর। সজনা তেরে লিয়ে সজনা, অনেক দাম, ওই জন্য যেটু আনে। সজনা ফুলের থেকে সজনা গান করা ভালো। না না, ভুলে যায়। আর তারপর আমাদের পাশে দোকানে আমি বাজার করি, তো আমি বলে দিই যা যা দেখা যাচ্ছে না এখান থেকে। ওইটা দিয়ে ফটো তুলে নাও, ওই দাঁড়া বলছি, দাঁড়ান একটা ছবি তুলে নি। ওপরটা টেপো, ওপরটা টেপো। হ্যাঁ, ছবি তুলে। তো আশা করি তোমরা দেখতেই পেলে আমরা খুব তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের নেক্সট ডেস্টিনেশনগুলোর উদ্দেশ্যে। অ্যান্ড পুরুলিয়াতে এসে একটা জিনিস সব থেকে ভালো ফিল করেছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাম্য প্রকৃতিও ঠিক বলা যেতে পারে না, বাট গ্রাম্য প্রকৃতিও বটে। আবার ভালো একটা আবহাওয়ার সাথে এত সুন্দর মনোরম দৃশ্য, কখনো পাহাড়, কখনো বা জল, কখনো ফাঁকা মাঠ, এইসব দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশানে। সেটা হচ্ছে, তোমরা গেস করে বলো এই জায়গাটায় কোন বইয়ের শুটিং হয়েছিল। আমি একটু হিন্টস দিতে পারি তোমাদেরকে। খুব পুরনো কিন্তু একটা মুভি, সেটা খুব বিখ্যাত একজন পরিচালক, তিনি শ্যুট করেছিলেন, এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন আলটিমেটলি শ্যুট করার জন্য। খুব ভালো একটা মুভি, অনেক পুরনো। তো গেস করে তোমরা কিন্তু কমেন্ট করো। তো আমরা চলে এসেছিলাম এই মুহূর্তে বিখ্যাত পাহাড়, হ্যাঁ আমাদের জয়চণ্ডী পাহাড়, যেটা আমাদের পুরুলিয়াতে পশ্চিমবঙ্গেই অবস্থিত। আমাদের কিন্তু বাইরে কোথাও এত সুন্দর পাহাড় দেখতে কিন্তু যেতে হবে না, পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু আমাদের সুন্দর জায়গা পুরুলিয়াতে এই জয়চণ্ডী পাহাড়টা আছে। অনেক বড় পাহাড়। আমরা উঠছি হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এই হচ্ছে পাহাড়, আমরা এখন উঠবো উপরে। তো চলো দেখাবো। এই হচ্ছে পাথর, এই পাথরগুলো আছে। আর এটা হচ্ছে এইখানে একটা মন্দির আছে, মন্দির আছে। আর এখানে কিছু লেখা আছে সব। আর পুরো পাহাড় এটা, ঠিক আছে? তো এখানে এই টপটায় উঠবো, চলো দেখি। সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে আমাদের উঠতে হবে ওই ভাগাড়ে। সরি, ভালো পড়েছে তো। Hey, where are you?
ওইখানে পাড়াটা এই তো। একদম হ্যাঁ এই তো খোকন সুন্দর একটা কথার মতো বলছে দেখ আরে হাফ ধরে বয়সটা তো অনেক হলো আমি বলবে হ্যাঁ আমি আমার এখানে একটু চলতো হে ঈশ্বর, হে মা, উঠতে উঠতে আমার জীবন কাহিল হয়ে যাচ্ছে, তাও তো উঠতে হবে। এই যে জায়গা রাস্তা দিয়ে, এখানে মা এখন ছবি তুলছে, হেল্প করছে, লোকেদের ছবি তুলে দিচ্ছে। হে চলো, আর ভিডিও করব না এখন, একদম উঠে করব, কারণ এনার্জি লস হয়ে যাচ্ছে। ওকে চলো, ভিউটা তোমাদের দেখাই, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, অসাধারণ, খালি চোখে আরো ভালো লাগছে, অসাধারণ। একটা নদীর মতো রয়েছে, সবাই চান টান করছে, সো দ্যাটস ইট। এটা পাহাড়, চলো যাচ্ছি তোমাদের, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, দেখো ভিউ দেখো, জুতো পরে আসবো ওখান থেকে, এই পথে জুতো পরে উঠতে পারবে, এসো। ভিউ দেখো। আর হচ্ছে আমাদের পাহাড়ের ওপর জয়চণ্ডী মায়ের মন্দির, আর এটা হচ্ছে বজরংবলীর মন্দির। সো এই ভিউটা এখান থেকে তো যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখানে কিছু ফটোশুট করি, তারপর আসছি। অসাধারণ। পাহাড় থেকে নেমে আমাদের একটু তেষ্টা পেয়ে গেছিলো, তো তোমরা জয়চণ্ডী পাহাড় থেকে নামলেই দাদার কাছে কিন্তু ভালো লস্যির ঘোল পেতে পারো। তো আমরা খেয়ে তারপর নিচে নেমে গেছিলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে। পুরুলিয়া থেকে গাড়ি নিয়ে জয়চণ্ডী পাহাড় রাস্তাটি যাওয়া খুব মনোরম দৃশ্য অনুভব করা যায়। দূরত্ব মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার, যেতে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগে। পুরুলিয়া বরাকর রোড ধরে রঘুনাথপুর হয়ে জয়চণ্ডী পাহাড় তোমরা যেতে পারো। নিতান্তই পাহাড়ি এলাকা, রাস্তাটি ভালো, ছোটোখাটো মেরামতের কাজ মোটামুটি এখন চলছে, বাট পুরুলিয়া থেকে আদ্রা বা রঘুনাথপুর রোড হয়ে এগিয়ে ভামুরিয়া হয়ে নিতুরিয়া এবং রঘুনাথপুরের দিকে যেতে হয়। জয়চণ্ডী পাহাড়টি স্টেশনের কাছেই একটি পাহাড়ি এলাকা বলতে পারো। তো এই পাহাড়ে মোটামুটি 520টি সিঁড়ি ভেঙে উপরে উঠে চণ্ডী মাতার মন্দির দর্শন করা যায়, আর এখান থেকে চারপাশের মনোরম দৃশ্য অনুভব করা যায়। তোমরা কিন্তু কমেন্টে বলো কোন বিখ্যাত বইয়ের শুটিং কিন্তু এইখানের স্পটটার জন্য অ্যাকচুয়ালি বিখ্যাত। তো এইবার আমরা চলে যাচ্ছিলাম গড় পঞ্চকটের উদ্দেশ্যে। তো গড় পঞ্চকট এটাও কিন্তু পাহাড়ের একদম পাদদেশে অবস্থিত। এখানে প্রাচীন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ এবং ঐতিহাসিক টেরাকোটায় পঞ্চরত্ন মন্দির কিন্তু দেখা যায়। আশেপাশে আমাদের অনেক ড্যামও রয়েছে, বরন্তী লেক রয়েছে, পাঞ্চের ড্যাম রয়েছে, সেগুলো কিন্তু ডেফিনেটলি আমরা ভ্রমণ করব। তো আমরা চলে এসেছি এই মুহূর্তে গড় পঞ্চকটে, চলো দৃশ্যটা দেখিয়ে দিই। খুবই দুঃখিত তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ এখানে ফোন অ্যালাউড ছিল না। চলো আবার আসছি। তো এখান থেকে বেরিয়ে গেছি আমরা, এরপর একটু লাঞ্চ করব, লাঞ্চ করে আরও কিছু সাইট সিন আছে সেগুলো ভিজিট করব। দেন আমাদের আজকে ট্রেন রয়েছে 8টা 8:30 নাগাদ, তো আমরা ট্রেনে উঠবো, আর আজকেই আমরা বাড়ি চলে যাবো। একটু খারাপ লাগছে, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ভিউ, হালকা হালকা ঠান্ডা হালকা গরম, বাট হ্যাঁ এখন একটু রোদ্দুরটা চড়া হয়েছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। আমাদের গাড়ির ড্রাইভার কাকু কোথায় চলে গেছে জানি না, বাইরে দাঁড়িয়ে আছি, চোখ মুখ জ্বালা করছে। তো ঠিক আছে চলো গাড়িতে উঠি, আবার আসছি।
যাচ্ছে, অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। অসুন্দর অসুন্দর, এখানে টোটো চলছে। ওয়াও, এখানে টোটোও চলছে। তো আলটিমেটলি আমরা বেরিয়ে গেছি গড়পঞ্চকোট থেকে। এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, কিন্তু কিছু রেস্ট্রিকশনের জন্য আমরা এখানে ভিডিও করতে পারিনি, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। তো গড়পঞ্চকোট থেকে বরন্তী লেকের দূরত্ব 12 থেকে মোটামুটি 15 কিলোমিটার। আর এই হচ্ছে বরন্তী লেক। আসানসোল পুরুলিয়া রোড ধরে তোমরা আসতে পারো, মুরাডি বা সাতুরির গ্রাম্য পথ দিয়ে এখানে কিন্তু আসা যায়। তো রাস্তাগুলো গ্রামীণ হলেও পর্যটকদের জন্য খুব উপকারী। প্রচণ্ড রোদ, এক্সেসিভ রোদ, গরম যেমন আছে তেমনি ওয়েদারের ফিলটাও খুবই সুন্দর, একটা হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। এখানে ছোট ছোট ছাগল রয়েছে, গ্রাম্য প্রকৃতি তো সুন্দর, তার সাথে পাহাড়, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। এই দেখো এখানটা দেখালাম, এইখান থেকে জল ছাড়া হয়। এই হচ্ছে পাহাড়ের পুরো ভিউ। প্রাকৃতিক দৃশ্য না, যতই ফোনে দেখানো হোক না কেন, চোখ দিয়ে দেখার অনুভূতি একটা আলাদাই। এইখানে হচ্ছে একটা ছোট্ট কুড়ে ঘর, দূর দূরান্ত চলে যাচ্ছে রাস্তা। চলো। তো পাহাড়ের জায়গায় এসছি এবং একটু ঘুরতে এসছি নিজেদের উপভোগ করার জন্য মানসিকভাবে। তো এখানে একটু নাচ রিলস প্র্যাকটিস করছিলাম আর কি। তো তারপর সেটা আমরা পাঞ্চেত ড্যামে গিয়ে করব, ওখানে আমাদের ঠিকঠাকভাবে প্রেজেন্টেশন হয়নি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামে ঢুকে গেছি, পাঞ্চেত ড্যামের বিবরণ তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করছি। তো এই ছিল হচ্ছে পাঞ্চেত ড্যাম। তো বরন্তী লেক থেকে পাঞ্চেত ড্যামের দূরত্ব এমনি 20 থেকে 23 কিলোমিটার। গাড়িতে টোটোতে ডেফিনেটলি যাওয়া যায়, কিন্তু আমরা গাড়িতে যাচ্ছিলাম, মোটামুটি 50 মিনিট বা 1 ঘন্টা আশপাশ টাইম লাগতে পারে। তো শালতোরা থেকে তিলুরি, তিলুরি থেকে মধুকুণ্ডা, তারপর নিতিনিয়া রোড এবং সরবাড়ি বা প্যাঞ্চেত রোড হয়েও কিন্তু এখানে আলাদাভাবে পৌঁছানো যায়। রাস্তাটি অত্যন্ত মনোরম, বাংলার গ্রাম্য প্রকৃতির সত্যি ছোঁয়া পাওয়া যায়। পাঞ্চেত ড্যাম ধানবাদ জেলা, মানে ঝাড়খণ্ডের ধানবাদ জেলা এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সীমান্তে দামোদর নদীর ওপর নির্মিত। 1959 সালে কিন্তু এটা উদ্বোধন করা হয়েছিল। ড্যামের এক পাশে বিশাল জলধার, অন্য পাশে পাঞ্চেত পাহাড় এক অপূর্ব সৌন্দর্য তৈরি করে পর্যটকদের কাছে। বিশেষ করে সূর্যাস্ত অস্ত যাওয়ার সময় এটা দেখতে খুব ভালো লাগে এবং আমরা সেই সময়তেই এসেছি। আর বর্ষাকালে ড্যামের এই লক গেট খোলা থাকলে তো দামোদরের এক আলাদাই রূপ দেখতে পাওয়া যায়, যদিও আমরা এটার সাক্ষী হইনি। এখন আমরা একটু রিলস শ্যুট করছিলাম, যেটা তোমাদের আগেই দেখালাম। তো সেটাকে কমপ্লিট করে দেন আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব একদম টাউনে, পুরুলিয়াতে। তো চলো, ডেফিনেটলি রিলসটা ভালো লাগলে কমেন্ট করো, দেখিয়েছি তোমাদের ভিডিওতে। চলো এবার আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি পুরুলিয়াতে, একদম টাউনে। চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, এমনি অনেক বেলা হয়ে গেছে। এসছি এখন লাঞ্চ করতে, লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন 4টে বাজে। এখন ড্রাইভার কাকু খাবে, আমরাও খাবো। আবার ফ্যাক্টরি থেকে যাওয়ার কথা ছিল, হয় লাঞ্চ করে আমরা এখন খেতে এসেছি। ওরা খাবার দেবে জানি না, তখন খাবো, খিদে পেয়েছে। মা অর্ডার করেছে এগ থালি এবং ফিশ থালি। প্রিপেয়ার করবে না খাবারের জন্য, খাবার আছে। মম কিচেন রেস্টুরেন্ট। সো এই বাবাই তো শিখিয়ে দিল। এটা হচ্ছে মেনু কার্ড। তোমরা পারলে স্ক্রিনশট নিতে পারো, যদি তোমরা আসতে চাও ডেফিনেটলি আসতে পারো মমস রেস্টুরেন্ট কিচেনে। খাওয়া দাওয়ার পর আমি রিভিউ দেবো।
চামচ লাগবে না, তো থালি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে ভাত, পাঁপড়, বেগুন ভাজা। এটা হচ্ছে ফিশ থালি, ফিশ। আর এটা একটা পনিরের তরকারি, ডাল, স্যালাড আর আচার। তো আমি এখন ঘি চেয়েছি, দেখা যাক ঘি কি খেতে পারি কি। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি। মাও এখানে নিয়েছে এক থালি, দিদিও নিয়েছে এক থালি। বলো টেস্ট কেমন, খেয়ে দেখ। না খেয়ে দেবো, হ্যাঁ, না খেয়ে দেবো, টেস্ট ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা যাচ্ছিলাম পুরুলিয়া স্টেশনে। তো পাঞ্চের ড্যাম থেকে পুরুলিয়া স্টেশনের দূরত্ব মোটামুটি 65 to 67 কিলোমিটার। তো 1 ঘন্টা 35 মিনিট মতো সময় লাগতে পারে, একটু বেশি কম মাঝখানে যদি একটু জ্যাম থাকে। তোমরা দেখলে আসানসোলের কাছাকাছি আমরা যাচ্ছিলাম, তো ওখান দিয়ে কয়লা পাস করছিল গেট দিয়ে, তোমরা সেটাও দেখতে পেলে। তো পাঞ্চের ড্যাম থেকে বের হয়ে সরবারি পাঞ্চেত রোড ধরে আসানসোল পুরুলিয়া রোডে উঠতে হয়। তো রাত 9:30 ট্রেনে আমরা উঠে পড়েছি এবং রাত্রিবেলা খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। এবং এই ভিডিওটা কিন্তু ভোরবেলা, অলমোস্ট হাওড়া ঢুকবে। তো এটা হচ্ছে সাঁতরাগাছি তখন ঢুকে গেছিলো, আমরা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম, তো ভিডিওগুলো আর নেওয়া হয়নি। তো সাঁতরাগাছি ক্রস করতেই আমাদের মনে হলো আমরা হাওড়ায় ডেফিনেটলি নামবো, আমাদের ঘোরার জার্নি পুরো কমপ্লিট। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক কমেন্ট করে দিও। তো এখন আমরা হাওড়ায় পৌঁছে গেছি। তো পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পার্ট 1ও ভিডিওতে আপলোড আছে, প্লিজ পার্ট 1 দেখো, তারপর পার্ট 2 দেখো। আশা করছি তোমাদের সমস্ত এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তো এখন আপাতত এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ভিডিও। তো ভালো থেকো, সুস্থ থেকো।